আমি দুঃখ প্রকাশ করছি এই সরকারের প্রতি, আমাদের রাজ্য সরকারের প্রতি আমার দুঃখ আজকে, যে এতগুলো থানায় এফআইআর হওয়ার পরও তাকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হলো না। আর 24 পরগনার একটা ছেলে খালি একটা বক্তব্য দিয়েছে, তাকে ঘর থেকে তুলে নিয়ে গেছে। 24 পরগনার একটা ছেলে খালি বলেছে নওশাদ জিন্দাবাদ, তুলে নিয়ে চলে গেছে। কত বড় আস্পর্ধা! আর এ এত বড় কথা বলেছে, এখনো রাজ্য সরকার একে অ্যারেস্ট করতে পারলো না। প্রশাসন হাত গুটিয়ে বসে আছে। এক্ষুনি ইয়াসিন একটা কথা বলো, কালকে আমার বাড়িতে নোটিশ দিয়ে আমাকে পরশু অ্যারেস্ট করবেন, নিকে জেলের কুঠরিতে ভরে দিবে। অথচ এত বড় কথা, এত বড় তহমত। আমি রাজ্য সরকারকে অনুরোধ করব, হয় তাকে ক্ষমা চাইতে বলুন, তা না হয় ওকে জেলে ভরুন, তা না হয় আপনি কলকাতায় বসা ঠিক করুন। যদি তারটা সত্য মনে হয় আর আমাদেরকে মিথ্যা মনে হয়, জায়গা রাজ্য সরকার ঠিক করবে। ময়দান ঠিক করো, ইডেন গার্ডেনে বসা হবে, মোহামেডানে বসা হবে, যে কোনো স্টেডিয়ামে বলবে সেখানে বসা হবে। আমরা মৌলবীরা থাকবো, সরকারের লোক থাকবে, প্রশাসন থাকবে, মিলিটারি থাকবে, ঘেরে দিয়ে বসান। তাকে যদি কুত্তা না বানাতে পারি, তা সমাজের বুকে কথা রাখা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। একবার বসিয়ে দেখাও হিম্মত কত বড় আছে। অথচ কোরআনে আছে, কোন মানুষ যদি কোনো মানুষের উপকার করে, সে যেন গোটা মানব জাতির উপকার করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর রাসূলের হাদিস শুনে নেন। অসীম বাবুকে বলবো, শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। নবীজি বললেন, তোমরা মুমিন। মুমিন মানে হচ্ছে পাকাপুক্ত আল্লাহওয়ালা এবং মুসলমান ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। সুরক্ষা মানে কি? শুধু শারীরিক নয়, ভাষা, ব্যবহার, আখলাক, চরিত্রের দ্বারা।